একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে রমজান মাস আসে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য বা তারবিয়াত করার জন্য, এটা স্পষ্ট কথা। আর সেই তারবিয়াতের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে দিনের বেলা রোজা অবস্থাটা। দিনের বেলা রোজা অবস্থাটা অবাক করা হলো সত্য কথা এটাই যে একজন মানুষ অন্যান্য দিনে রমজানের আগে বা পরে সামান্য সময় অর্থাৎ আধা ঘন্টা 1 ঘন্টা সে থাকতে পারে না, বিভিন্ন রকমের অপকর্ম করে বা বিভিন্ন রকমের ভুল কাজ করে বা বিভিন্ন রকমের সে অখাদ্য খেয়ে ফেলে, সে রমজান মাস এলে সব ত্যাগ করে বেরিয়ে আসতে পারে। এটা আল্লাহর তরফ থেকে একটা বিরাট রহমত, এটা দয়া, একটা ভালোবাসা, একটা অতএব এই ভালোবাসার মূল্যায়ন করা উচিত আমাদের। অর্থাৎ আজকে যারা বিড়ি গুটখা সিগারেট, যারা মোটামুটি লোকাল কোম্পানির যেগুলো নেশাগুলো মানুষ করে খুব সাধারণভাবে, যেগুলো মানে প্রায় যখন তখন তারা করে ফেলে, মানে কোনো রকমের লিমিট থাকে না, কত প্যাকেট খায়, কত পিস খেলো, কোনো গুনতি থাকে না, কোনো চেষ্টাও করে না সে। কেন করে না সে? কারণ সে ভাবছে খাবার খাচ্ছে, সে ভাবছে আমি একটা খাবার খাচ্ছি, সে বুঝতেই পারছে না যে খাবারের আগে আমি অখাদ্য খাচ্ছি। এটা আমি বলছি না, কিন্তু এটা যে ইসলাম বলছে, এটা ইসলাম বহু আগে বলে এসছে, কিন্তু বর্তমান সময়ে আমরা নিজেরাও বাস্তব পরীক্ষিত বিষয় জানি আমরা সেটা কতটা অখাদ্য হতে পারে। যে খাবারটা খেয়ে কোনো উপকার হয় যে না, উপকার তো হয় না, ক্ষতি হয় যে 100% ক্ষতি হয়। উপকার হয় না, 100% ক্ষতি হয়, কিন্তু খায়, কিন্তু খায়। এটা হচ্ছে বুদ্ধিমান মানুষ, এটা হচ্ছে বুদ্ধিমান মানুষ। আমার মনে হয় পশু পাখি যারা আছে, পশু প্রাণী, মানুষকে বাদ দিয়ে প্রাণী যারা আছে, তারাও মনে হয় কোনো খাবার খেতে গিয়ে চিন্তার খাবার খেয়ে উপকার হবে কিনা ক্ষতি হবে, তারা মনে চিন্তা করে। আর এক মানুষ পয়সা খরচা, পকেট থেকে পয়সা খরচা করে এমন একটা খাদ্য কিনে খাচ্ছে যেটা তার ক্ষতি করবে, কোনো উপকার হবে না, না পেট ভরবে, না শরীরে কোনো পরিবর্তন হবে, না শরীরে কোনো রক্ত মাংস কিছু হতে পারে, সম্পূর্ণ ক্ষতি আর ক্ষতি। তা সে জেনে বুঝে করছে, কিন্তু অজান্তে এমনটা না, জানি না বিষয়টা কি হতে পারে, কিনে ফেলেছি, খেয়ে নিয়েছি, এমন না, জি না, সে জেনে বুঝে কাজ করছে। আমি আমার ফতোয়া দিচ্ছি না, হারাম হালাল আপনি রাখেন কথা আপনার কাছে, ফতোয়া দেওয়ার দরকারই নেই আপনার। আপনি একটা মানুষ হয়ে বিবেচনা করেন, বিবেকবান ব্যক্তি হয়ে আপনি একটা বিবেচনা করেন যে এটা ঠিক না ভুল, এটা কি জায়েজ হতে পারে, এটা ঠিক হতে পারে, যেটা স্বাস্থ্যের উপর ক্ষতিকর হতে পারে, এটা ক্ষতিই করে, লাভ করে না, লাভ দেয় না, সেটা কি উপকার হতে কিনে খাওয়া যেতে পারে? একটা দিক। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقد جاء في الحديث الصحيح عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال: صلاة الجماعة تفضل صلاة الفجر ب27 درجة. رواه البخاري ومسلم. সমবেত মসজিদে উপস্থিত মুসলিম ও মুসলিমা সমাজ, প্রশংসা হামদ সালাম আল্লাহ রাব্বুল আলামিনের, যার দয়ায় ভালোবাসার মহব্বতে আজকে আমরা রমজান মাস পেয়েছি এবং সেটাকে যথাযোগ্য পালন করার তৌফিক পেয়েছি। সে আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসায় বলি আলহামদুলিল্লাহ।
তারপরে পরে শান্তির ধারা বর্ষণ হোক রাসূল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা বাকারা 2 নম্বর সূরার 43 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, তার সাথে সাথে সহিহ বুখারীর 619 নম্বর এবং সহিহ মুসলিমের 650 নম্বর হাদিস পরিবেশন করেছি। এছাড়াও আরো বেশ কিছু হাদিস কোরআনে আয়াত আসবে আজকের বিষয়টাকে বলার জন্য। আজকের বিষয়ে যে কথাগুলো আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ, সেগুলো হচ্ছে রমজান মাস হচ্ছে তারবিয়াতি মাস। রমজান মাস হচ্ছে প্রশিক্ষণের একটি মাস, অর্থাৎ রমজান মাস আমাদের কাছে আসে, প্রতি বছরই আসে। যতদিন আমরা পৃথিবীতে আছি, বেঁচে আছি, ততদিন আমাদের কাছে রমজান মাস সময় সময় আসবে আর ঠিক সময়ে আবার চলেও যাবে। এখন সেই রমজান মাস প্রত্যেক বছরই আসে আর প্রত্যেক বছর চলেও যায়। সেই মাসে আমরা কতটা নেকি অর্জন করতে পারলাম, কতটা পাপ ত্যাগ করতে পারলাম, কতটা নিজেকে সংশোধন করতে পারলাম, কতটা ভুল থেকে নিজেকে রক্ষা করতে পারলাম, এটাই থাকে সবথেকে গুরুত্বপূর্ণ দেখার এবং বোঝার। এর জন্যে রমজান মাসের শুরু থেকেই কথা বলছি, আজকে আবারও সে একই কথা বলবো, বিশেষ করে তবে বিশেষ কিছু কথা পয়েন্ট আসবে ইনশাআল্লাহ, যে আমাদেরকে কিছু টার্গেট রাখতে হবে। রমজান মাস প্রত্যেক বছর ছিল, এবছরও আসছে। যদি প্রত্যেক বছরই আমরা একটা দুটো করে আমল প্রস্তুতি নিয়ে, আগে থেকে একটা মানসিক প্রস্তুতি নিই যে রমজান মাস আসবে, এবছরে আমি এই নেকি কাজগুলো করার চেষ্টা করব আর এই ধরনের গুনাহের কাজগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। যদি এরকম যদি প্রত্যেক বছরই আমরা করি, তাহলে একটা মানুষের লাইফে যে রমজান মাস প্রত্যেক বছরে আসে, তার একটা সুন্দর রেজাল্ট তার জীবনে কিন্তু একটা প্রতিফলিত হবে। আর যদি এমন কোনো টার্গেট না থাকে, কোনো আমাদের একটা স্থির না থাকে কোনো বিষয়ের ব্যাপারে, তাহলে যেমন আসে তেমন আসবে, যেমন যায় তেমন চলে যাবে। যার জন্য আজকের যে বিষয়গুলো আমি সংক্ষেপে বলবো, যে বিষয়গুলো হয়তো আমরা আমল করছি, এমনটা নয় যে কোনো নতুন কথা বলছি, এমনটা নয়। তবে হ্যাঁ, কোথাও না কোথাও তার প্রতি একটা অবহেলা আছে, অনীহা আছে, কোথাও না কোথাও তার প্রতি ভালোবাসাটা কম রয়েছে, এটা মনে হতে পারে। আর এটা আমি বিশেষ কোনো ব্যক্তির ক্ষেত্রে বলছি না, সবার ক্ষেত্রেও বলছি না। অবশ্যই যদি কারোর ক্ষেত্রে কথাটা প্রয়োগ হয় যে আমার কথাটা বাস্তবিকতাই, আমার ক্ষেত্রে বিষয়টা বাস্তব সত্য, তাহলে অবশ্যই সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু প্রশিক্ষণের মাস, যেহেতু শিক্ষা দেওয়ার মাস, শিক্ষা দেয়, প্রশিক্ষণ দেয়, তারবিয়ত দেয়, রমজান মাস আসে, তো সেই মাসগুলোতে আমরা যে কাজগুলো খুব ব্যাপকভাবে করি, সেগুলো গুরুত্বপূর্ণ বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দেন, সেটা যে কারণে হোক না কেন, আমরা চাহিদা নিয়ে করি, ভালোবেসে করি, আল্লাহকে ভালোবেসে করি, জান্নাতের জন্য করি, রমজান মাসকে ভালোবেসে করি, অথবা শয়তান আমাদেরকে মানে বিপদগামী করতে পারে না তাই করি, যে টার্গেট নিয়ে করি কিন্তু করি। এখন সেই কাজগুলো যাতে করে আমরা পরবর্তী সময়কালেও চালিয়ে যেতে পারি, সেটা হচ্ছে অবশ্যই দেখার বিষয় হয়ে থাকে। যার জন্য আজকে কয়েকটা বিষয় প্রথমে পয়েন্ট উল্লেখ করে নিই, তাহলে সুবিধা হয় বলতে আমাদের বা বুঝতে। প্রথম বিষয় যে জামাত সহকারে নামাজ আদায় করা, এটা আমরা রমজান মাস আসে আমরা করি আলহামদুলিল্লাহ। তো আমরা নিয়ত রাখতে পারি, একটা পুরো আজ মুসলমান করতে পারি, শক্তপোক্ত একটা টার্গেট রাখতে পারি যে আমরা রমজানের পর থেকে পরবর্তী সময়কাল একেবারে লাইফ টাইম আমরা এটাকে ছাড়বো না, একটা দিক, অর্থাৎ বা জামাত নামাজটা পড়ার চেষ্টা করা। 2 নম্বর দিক, এক অপরের সহায়তা করা। রমজান মাস আসে দেখবে সহায়তা করার একটা মানসিকতা তৈরি হয় মানুষের মধ্যে, হেল্প করে কিন্তু বিভিন্ন দিক থেকে, সেটা টাকা পয়সা দিয়ে হতে পারে, শারীরিক হতে পারে, বুদ্ধি দিয়ে হতে পারে, বিপদে পড়লে তার সাথ দেওয়া হতে পারে। এটা রমজান মাস এটা একটু বেশি আমাদের মধ্যে হয়, এটা আলহামদুলিল্লাহ। এমনকি এই যে আমাদের এখানে ইফতারি করানো হয়, এটা তো এমনি হয়ে যায় না, এটা মানসিক প্রস্তুত থাকতে হয়, একটা মানবিক দিক থেকে একটা মানুষকে আগিয়ে আসতে হয়, সহায়তার চেষ্টা থাকতে হয়তো হতে পারে। এই যে সহায়তা করা, এক অপরে সাহায্য করা। 3 নম্বর থাকছে as-সাদাকাতুল খায়রাত, দান খয়রাত করি আরো বেশি আমরা। দান খয়রাত অবশ্যই রমজান মাসে আমরা একটা বেশি করার চেষ্টা করি। যাকাত যাদের আছে তারা যাকাত দিই, যাদের যাকাত থাকে না তাদের বাড়ি দেখবেন ফকির আছে, মিসকিন আছে, অসহায় মানুষরা আছে, আমরা কি দান সহায়তা করি কিন্তু ফিরিয়ে দিলে কেন দিই না? রমজান মাস চলছে, অল্প করলেও বেশি দিকে পাওয়ার একটা আশা থাকে, দান খয়রাত করি আমরা। এটা শুধুমাত্র রমজান মাসেই নির্দিষ্ট না করে যদি আমরা একটা লাইফ টাইম একটা যদি অভ্যাস বানিয়ে ফেলি বা বানিয়ে রাখি, তাহলে নিঃসন্দেহে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে। 4 নম্বরে তেলাওয়াতে কোরআন পড়া, অর্থাৎ রমজান মাস আসে আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি, কিন্তু অনেকে কোরআন পড়ার চেষ্টা করি, অনেকে কোরআন শোনার চেষ্টা করি, অনেকে কোরআন শেখার চেষ্টা করি। অর্থাৎ রমজান মাস এলে কোরআনের প্রতি একটা মহব্বত ভালোবাসা আমাদের
আলহামদুলিল্লাহ আসে, এটা সুখবর, ভালো খবর একটা। এটা যাতে করে শুধু রমজান মাসে সীমাবদ্ধ না থাকে, এই বিষয়টা আমাদেরকে একটু হলেও স্থির হতে হবে বা একটু হলেও আমাদের টার্গেট রাখতে হবে। 5 নম্বরে নফল ইবাদতের অভ্যস্ত হওয়া। নফল ইবাদতের একটা অভ্যস্ত হওয়া, অর্থাৎ সুন্নত নামাজ, নফল নামাজ ইত্যাদি আরো নফল আরো ইবাদত, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, বাকি আরো আমল করা, যেগুলো করলে অনেক বেশি নেকি পাওয়া যায়। সেই নেকিগুলো যেমন রমজান মাসে করি আমরা, সেগুলো পরবর্তী সময়কালেও বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই কয়েকটা বিষয়, 5টা বিষয় ছিল যেটা আমরা করতে চাই, করার চেষ্টা করি, সবগুলো একটু ভালো কাজ। দ্বিতীয় দিক একটা রয়েছে বিপরীত দিক, আর সেটা হচ্ছে ত্যাগ করা। কি ত্যাগ করা? রমজান মাস এলে মানুষ একটু সতর্ক সাবধান হয়, আর সেখানে খুব একটা বেশি মিথ্যা কথা বলার চেষ্টা হয়তো করে না, কারণ সে ভালো করে জানে মিথ্যা বললে হয়তো রমজানটা রোজার সমস্যা হতে পারে, বা কোনো রকমের মানে জেহালাত করা, মূর্খামি করা, বা কোনো রকমের ঝগড়া ঝামেলা করা, অশান্তি করা ইত্যাদি কাজগুলো সাধারণত মানুষ রোজা অবস্থায় দেখবেন করার চেষ্টা করে না, মানে একটু সতর্ক থাকার চেষ্টা সে করে। রমজান মাস এলে মানুষ সব রকমের মিথ্যা বা ঝঞ্ঝাট ঝামেলা অশান্তি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, এটা একটা ভালো গুণ। অতএব এটা শুধুমাত্র রমজানের জন্য সীমাবদ্ধ না রেখে যদি একটা আমরা লাইফ টাইম একটা বিষয় করে নিই যে আমরা সারা জীবন এটাই করবো, অর্থাৎ এভাবে আমরা মিথ্যাকে ত্যাগ করবো, এভাবে আমরা অশান্তি এড়িয়ে যাবো, এভাবে আমরা ঝগড়া ঝামেলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবো, এটা নিশ্চয়ই একটা ভালো পদক্ষেপ হবে। ঠিক 2 নম্বরে সমস্ত রকমের অন্যায় কাজ থেকে সরিয়ে রাখা। অন্যায় কাজ বিভিন্ন অন্যায় হতে পারে, কাউকে অত্যাচার করা, কারো জিনিস ছিনিয়ে নেওয়া, কারো উপর জুলুম করা ইত্যাদি মুনকার, সব রকমের অসামাজিক কাজ, সব রকম অইসলামিক কাজ থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা মুসলিমরা করে। কিন্তু রমজান মাস এলে, কেন কি রমজান মাসে যেহেতু রমজান মাস চলছে আর এখানে গুনাহ বেশি হতে পারে, অতএব একটু হলে পাপটা কম করার সে চেষ্টা করে। যেমন সে রমজান মাসে পাপী হওয়ার ভয় থাকে, তেমন অন্যান্য মাসেও পাপ হওয়ার সম্ভাবনা থাকে। সেইভাবে যদি একটু সতর্ক সাবধান হয়ে যায়, তাহলে নিঃসন্দেহে একটা ভালো পদক্ষেপ তার জন্য হবে। ঠিক আরেকটা দিক রয়েছে তারকুল মুসলিমাত মুখাদ্দারাত, সব রকমের নেশাজাত দ্রব্য ত্যাগ করে বেরিয়ে আসা। সব রকমের নেশাজাত দ্রব্য ত্যাগ করে বেরিয়ে আসা, এটা মানুষ অনিচ্ছা সত্ত্বেও ছাড়তে বাধ্য হচ্ছে। কেন ইচ্ছা নাই তারপরেও মানুষ নেশাজাত দ্রব্য ছাড়তে বাধ্য হচ্ছে, ইচ্ছা করলেও সে কিন্তু দিনের বেলা খেতে পারবে না, যাই বলে না কেন, এই যে ছেড়ে বেরিয়ে আসে। তাহলে সব রকমের নেশাজাত দ্রব্য, সেটা হতে পারে বিড়ি, সিগারেট, গুটখা ইত্যাদি, যা নাম বললাম সব কিছু সামিলের মধ্যে, সেগুলো ছেড়ে বেরিয়ে আসে। আর 4 নম্বর হচ্ছে তারকুল গীবা ওয়া নামিমা, আর সব রকমের গীবত, পরচর্চা, পরনিন্দা বা পরকে সমালোচনা করা ইত্যাদি কথাবার্তা থেকে বিরত রাখা। এই কাজগুলো আমরা রমজান মাস আসে আর আমরা শুরু করি, আমাদের কাছে শুরু হয়, ফিরে আসে, আমরা করতে শুরু করি। আবার যখন রমজান চলে যায় আবার আমরা ঠিক সেই একই ভুলের দিকে আগে বাড়তে শুরু করি। তো যেহেতু রমজান মাস আসে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য, সেই রমজান মাসে যদি আমরা একটা মাস টানা একটা প্রশিক্ষণ নিলাম, শিক্ষা নিলাম, তারপরে যদি আমাদের পরিবর্তন না হয়, তাহলে নিঃসন্দেহে এটা শিক্ষা হয় দিতে পারলো না, অথবা আমরা নিতে পারলাম না, অথবা আমি যে আমলগুলো করলাম রমজান মাসে সেটা কবুল হলো কিনা সেটাও একটা সন্দেহের জায়গায় কিন্তু থাকছে। এর জন্য আমাদেরকে পুরোপুরি একটা স্থির রাখতে হবে, টার্গেট রাখতে হবে, এবং একটা মোটামুটি আবার সেখানে যাওয়ার ইচ্ছা রাখতে হবে, নিয়ত রাখতে হবে, আজম মুসাম্মাম করতে হবে যে আমি যেমন রমজান মাসে বিভিন্ন রকমের ভালো কাজ করার চেষ্টা করছি, সব রকমের পাপের কাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছি, তেমনটা আমি বাকি লাইফটাও একইভাবে চলবো। যদি এমনটা স্থির করা সম্ভব হয়, এমনটা যদি নিজেকে মানে জায়গায় আনতে পারা যায়, তাহলে দেখা যাবে এই সমাজে কোনো ধরনের অপকর্ম হওয়ার সম্ভাবনা থাকবে না, আর সব রকমের ভালো কাজ হওয়ার সম্ভাবনা সহজ করে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। এটাই সত্যি কথা। তার জন্য আমরা এই কথাগুলো আমরা মনে রাখি। এখন কথা যেটা হচ্ছে, আমরা আসি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে কথাগুলো বললাম সবটাই কিন্তু কোরআন হাদিসের কথা, তবে পয়েন্ট অনুযায়ী কথা। আমি এখন আপনাদের সামনে কোরআন আয়াত শোনাবো, হাদিস শোনাবো, আল্লাহ কি বলছেন, রাসূলুল্লাহ কি বলছেন, সেইগুলো শুনবো, আর তার প্রতি আমরা পরবর্তী লাইফে জীবনটাকে চালাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে ছিল আমাদের জামাত সহকারে নামাজ পড়ার কথা। জামাত সহকারে নামাজ পড়ার কথা, এই নিয়ে অনেক কোরআন আয়াত রয়েছে, অনেক হাদিস রয়েছে, অত লম্বা ব্যাখ্যা সহজ করে একটা আয়াত বলবো। এখানে আল্লাহ কোরআনে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, আর তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ যারা রুকু করছে তাদের সাথে তুমি রুকু করো, অর্থাৎ জামাতে গিয়ে নামাজটা পড়ো।
আল্লাহ বলছেন কিন্তু আদেশ করছেন, যেমন নামাজ পড়া জরুরি, যেমন এখানে নামাজ পড়া জরুরি, যেমন যাকাত দেওয়া জরুরি, ঠিক একই ভাবে জামাতে নামাজ পড়াটাও কিন্তু জরুরি। একই হুকুম কিন্তু ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আর ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও আর রুকু করো রুকুকারীদের সাথে। আর নামাজ পড়া শেষ কথা না, নামাজটা পড়তে হবে জামাত সহকারে। এখন নামাজ জামাত সহকারে পড়তে হবে ইসলামের বিধান, ইসলামের একটা ফরজি বিধান, যা অবশ্যই করা উচিত, যারা কোনোমতেই করা উচিত না। এখন যদি আমি জামাতে নামাজ পড়ি, এখন একা পড়লে হবে না, হবে না, অন্য বিষয় কিন্তু। তারপরে দেখবেন যদি আমি জামাত সহকারে নামাজটা পড়ি বা মসজিদে গিয়ে জামাতে নামাজটা পড়ি, কি নেকি হবে সেখানে হাদিসটা পড়ি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে সালাতুল জামাআতি তাফজুদু সালাতাল ফজরি বি27 দারাজাতান। একজন ব্যক্তি একা নামাজ পড়ে আর একজন ব্যক্তি জামাতে নামাজ পড়ে, যে ব্যক্তি জামাতে নামাজ পড়ছে তার নেকি হচ্ছে 27 গুণ বেশি, 27 গুণ বেশি। তাহলে খুব সহজ কথা, একটা নেকিটা আমাকে আবার কথা বলে ওইটাই, উযু করতে হয়, আমাকে সময় বার করতে হয়, সময় দিতে হয়, নামাজ পড়তে হয়, উঠবো, সবকিছু করতে হয়, তাসবিহ তাহলিল জিকির সবই করতে হচ্ছে। সেটা যদি আমি একটু জামাতে গিয়ে পড়ি আর সেখানে গিয়ে পড়লে যদি নেকিটা বেশি হয়, তো ছাড়বো কেন? কথা কথা নয় না, যে করতে যদি হবে, যেতে হবে, নামাজ তো পড়তেই হবে। আমি বাড়িতে পড়ি আর মসজিদে গিয়ে পড়ি, জামাতে পড়ি বা একা পড়ি, যদি জামাতে গিয়ে পড়লে নেকির সংখ্যাটা বেড়ে যায়, আমার তো বুদ্ধিমানের কাজ এটাই হবে যে জামাতে গিয়ে পড়বো, একা পড়া উচিত। এটা হচ্ছে হাদিস। তাহলে এখানে স্পষ্ট বার্তা যেটা, যে জামাত নামাজ পড়তে হবে। 2 নম্বরে কেন পড়বো? কারণ আমার নেকি বেশি দরকার। তাছাড়া রমজান মাস চলছে, আরো বেশি দরকার আমার। যাতে যদি এই অভ্যাসটা করতে পারি রমজান মাসে আমরা জামাত সহকারে নামাজ পড়ার, তাহলে দেখবেন একটা অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ, আর সমস্যা হওয়ার কথা থাকবে না। এটা প্রথম দিক ছিল। 2 নম্বরে সহায়তা করা, হেল্প করা, সাহায্য করা, এটা প্রত্যেকটা মানুষের একটা মৌলিক ধর্ম বলতে পারেন, ইমানি ধর্ম বলতে পারেন, সামাজিক ধর্ম বলতে পারেন, বা মানবীয় ধর্ম বলতে পারেন। প্রত্যেকটা মানুষ একবারে কিন্তু সহায়তা করেন। এখন কেউ পরিচিত করেন, কেউ অপরিচিত করেন, কেউ ভালোবেসে করেন, কেউ না ভালোবেসে করেন, কিন্তু করেন, করতে কিন্তু হয়, করতে হয়। কিন্তু আপনি রাস্তায় যাচ্ছেন, কোনো একটা ব্যক্তি অ্যাক্সিডেন্ট পড়ে গেল, আপনি পালিয়ে যাবেন সেখান থেকে, কি দাঁড়াবেন না, আপনি দাঁড়াবেন, তার সহায়তার চেষ্টা করবেন। এটাই বাস্তব, এটাই মানুষের ধর্ম, এটাই মানবীয় ধর্ম, এটাই। এভাবে দেখা যায় একের পর এক করে সহায়তা করার চেষ্টা করা হয়ে থাকে। তাহলে সাহায্য করা, সহায়তা করা এটা মানবীয় ধর্ম, আর এটা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় একটা। আল্লাহ কি বলে শুনি আমরা, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আর তোমরা সাহায্য করো নেকির কাজে, তাকওয়ার কাজে, পরহেজগারি কাজে, ঈমানি কাজে। তার মানে যখনই কাউকে কোনো সাহায্যের প্রয়োজন হবে, অবশ্যই আপনি সাহায্য করেন, সহায়তা করেন। নেকির কাজ হলেই সহায়তা করেন, নেকির কাজ হলে আপনি সহায়তা করেন। তবে একটা শর্ত হচ্ছে, ওয়ালা তাআওয়ানু, তোমরা সাহায্য করবে না, আলাল ইসমি ওয়াল উদওয়ান, যদি কাজটা গুনাহের হয়, পাপের হয়, তাহলে সাহায্য করা অবশ্যই ভালো, কিন্তু পাপের কাজ সাহায্য করা নিঃসন্দেহে ভালো নয়। ওটা সাহায্য হতে পারে, কিন্তু সাহায্য করবেন না। অতএব নেকি সহায়তা করতে হতে পারে। অতএব রমজান মাস চলছে, আমরা সহায়তা করি, এটা একটা যদি নিয়ম মেনে করি, ইসলামকে মেনে করি, আর টার্গেট নিয়ে করি, যে আমরা এখনই করছি এমনটা নয়, আমরা মোটামুটি আমি আমার লাইফে যতদিন থাকবো বেঁচে, ততদিন আমরা এক অপরের সহায়তা করতে থাকবো ইনশাআল্লাহ। এখন কি হবে সহায়তা করলে? রাসূলুল্লাহ কি বললেন, মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান মিন কুরাবিল দুনিয়া, যদি কোনো মুসলিম ভাইয়ের কোনো বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করে, মুসিবতে পড়েছে, সমস্যায় পড়েছে, সমস্যা দূর করার চেষ্টা করে, ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতুন মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে কিয়ামতের দিনে বিপদ মুক্ত করবেন। আমি বলছি না, কিন্তু রাসূলুল্লাহ বলছে, কি বললেন, যদি কোনো ব্যক্তি পৃথিবীর বুকে কোনো ভাইয়ের সহায়তা করে, মুসিবত থেকে উদ্ধার করে দেয়, সাহায্য করে, যে কোনো দিক থেকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে কিয়ামতের দিনে কি করবেন? সাহায্য করবেন। আজকে সাহায্যটা এইটুকু হতে পারে, কিয়ামতের সাহায্যের বিশাল আকার, আর সেই দিনকে সাহায্য করা কেউ থাকবে না। আল্লাহ কি বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলছে কিন্তু কিয়ামতের দিনে প্রত্যেকে এক অপরের দিকে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিনে ভাই ভাইকে দিকে পালিয়ে যাবে।
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, মাকে দেখে পালাবে, বাপকে দেখে পালাবে। তার মানে এক অপর সবাইকে দেখে কিন্তু সাহায্য করার চেষ্টাই করবে না। রাসূলুল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি পৃথিবী থেকে কাউকে সাহায্য করে, সহায়তা করে, মুসিবত থেকে উদ্ধার করে, বিপদ মুক্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে কিয়ামতের দিনে বিপদ মুক্ত করবে। যেদিনে ভাই ভাই কাজে আসবে না, যেদিনে বাপ মা এক অপরের কাজে আসবে না, সেই দিনে সহায়তা করবে কে? আল্লাহ। কেন করবেন? যেহেতু আমি তার জন্য পৃথিবীতে আমি মানুষের জন্য উপকারের কাজে এসেছিলাম। এটা স্পষ্ট কথা, গুরুত্বপূর্ণ বিষয় একটা। পরকালের সুখ সবাই চায়, পরকালে জান্নাত আশা সবাই করে, পরকালে জাহান্নাম মুক্তি সবারই আশা আছে। তো সেটা পেতে গেলে আমাকে দুনিয়াতে একটু এই দিকটা খেয়াল রাখতে হতে পারে। আর কি বললেন? ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যদি কোনো ব্যক্তি পৃথিবীর বুকে কোনো ব্যক্তিকে কষ্টসাধ্য অবস্থা উদ্ধার করে দেয়, সহজ করে দেয় বা ঋণ পরিশোধ করতে সাহায্য করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য কিয়ামতের দিনে সহজ করে দেবেন সব বিষয়গুলো। আর কি বললেন? ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার সহায়তা করতেই থাকেন যে বান্দা অন্যের সহায়তা করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার সহায়তায় থাকে যে বান্দা অন্যের সহায়তা করতে থাকে। অতএব যত বেশি সাহায্য সহায়তা করবেন তত বেশি আপনি আল্লাহকে কাছে পাবেন। তাহলে গুরুত্বপূর্ণ পাঠ ছিল কি? আমরা যেমন রমজান মাসে করছি সাহায্য সহায়তা করা, সেটা বিভিন্ন প্রকার হতে পারে। শারীরিক হতে পারে, ব্রেন দিয়ে হতে পারে, বা নিজে গিয়ে হতে পারে, বা বুদ্ধি দিয়ে হতে পারে, টাকা পয়সা দিয়ে, হতে পারে অন্য কোনো ব্যবস্থা করে দিয়ে, মানে যোগাযোগ করে দিয়ে, যেমনটা সুবিধা হয়। আপনি সহায়তা করার মৌকা পেলে হাত ছাড়া করবেন না, সাহায্য মৌকা নেন আর সাহায্য করার চেষ্টা করেন। আপনি মনে করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মৌকা দিয়েছেন, সুযোগ দিয়েছেন অন্যের সহায়তা করার, আপনি সেটা হাত ছাড়া মোটেও করবেন না। এমনটা হয় নিঃসন্দেহে ইহকালেও ভালো আর পরকালেও ভালো। এটা একটা দিক ছিল। ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ বিষয় একটা হচ্ছে তিলাওয়াতের কোরআন, কোরআন তিলাওয়াত করা। কোরআন আমরা অনেকে পড়তে জানি, অনেকে একটু একটু পড়তে জানি, অনেকে একেবারে পড়তে জানি না, অনেকে চেষ্টা করছি। কোরআনে অনেক কথা বলা হচ্ছে, আজকে সংক্ষিপ্ত একটি কথা বলবো। কেন কোরআন পড়বেন আপনি, আর কোরআন পড়ে কি ফায়দা হবে, দু একটি কথা শুধুমাত্র। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি সেই, কল্যাণকর ব্যক্তি সেই যে ব্যক্তি কোরআন শিখে এবং শেখায়। আল্লাহ কি বললেন? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি, ওই সকল ব্যক্তি যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ কোরআন দেওয়া হয়েছে, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা কোরআন উপযুক্ত আকারে তিলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, তারাই আসলে কোরআনের প্রতি বিশ্বাস রাখে। অর্থাৎ কোরআন পড়া, কোরআন নিয়ে পড়াশোনা করা, বা কোরআন স্টাডি করা, কোরআন নিয়ে গবেষণা করা, এই সবটাই হচ্ছে ঈমানদারদের লক্ষণ। অর্থাৎ যদি কোনো ব্যক্তি বলে আমি ঈমানদার, তাকে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, এটাই বাস্তব দিক। এখন কোরআন পড়লে কি ফায়দা হবে? একটা হাদিস শুনে নিন। আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি বিআবদি ইয়াউমাল কিয়ামা, কোরআন এবং রোজা, দেখুন কত প্রচলিত কিন্তু। রাসূলুল্লাহ একটা হাদিসে বলেছেন কোরআন এবং সিয়াম, কোরআন এবং সিয়াম ইয়াশফাআনি বিআবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে। কোরআন এবং সিয়াম আর রোজা কিয়ামতের দিনে আল্লাহর কাছে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, রোজা বলবে, আই রব্বি মানাআতুহু তাআমা ওয়াশ শাহওয়াতি বিন নাহার, হে আল্লাহ আমি এই ব্যক্তিকে, এই রোজদার ব্যক্তিকে দিনের বেলায় সব রকমের পাপের কাজ থেকে এবং সব রকমের খাবার থেকে আমি রুখে দিয়েছিলাম, খেতে দিইনি, বা কোনো পাপের কাজ করতে হবে তিনি। অতএব তুমি আমার সুপারিশ করবা, শাফিঈ ফিহি, তার জন্য আমার পক্ষ থেকে সুপারিশ কবুল করো, তাকে জান্নাত দাও। কে বলবে? সিয়াম বলবে। রোজা বলবে কিয়ামতের দিনে আমি সুপারিশ করছি, আমি বলছি তুমি একে জান্নাত দাও। ওয়াকুল কোরআন, কোরআন বলবে মানাতুহুন নাওমা বিল লাইল, আমি একে রাতে ঘুমাতে দিইনি, কারণ তোমার কিতাব কোরআন সে পড়তো। অতএব শাফিঈ ফিহি, তার জন্য আমার তরফ থেকে সুপারিশ কবুল করো। ক্বালা ফায়শফাআনি, রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের দিনে সিয়াম বা রোজা এবং কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবেন। আলহামদুলিল্লাহ। অতএব আমরা রমজান মাস চলছে, রোজাও রাখছি, আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করছি, আমরা আর একটু বেশি করে চেষ্টা করি আমরা, যাতে করে রোজা এবং কোরআন কিয়ামতের দিনে আমাদের সুপারিশ
করতে পারে। এই কয়েকটা কাজ ছিল যে কাজগুলো আমরা করছি বা করার চেষ্টা করছি, যেগুলো করা উচিত বলে মনে করছি। এই কাজগুলো আমরা মোটামুটি শুধুমাত্র রমজানের জন্য নির্দিষ্ট না করে আমরা লাইফ টাইম অর্থাৎ চিরজীবন করার চেষ্টা করি, এটা আমরা নিয়ত রাখতে পারি। যদি নিয়ত রাখেন, এখন কথা হচ্ছে নিয়ত করলাম কিন্তু মানতে পারলাম না, নেকি হবে কিনা? ইনশাআল্লাহ নেকি হবে। অতএব আমরা নিয়ত রাখি, আশা রাখি, আশাটাকে অবশ্যই কিয়ামত পর্যন্ত মৃত্যু অবধি মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই দোয়া করি আল্লাহ সকলকে সব রকমের নেকি কাজ করার তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। فقد جاء في الحديث لا تذهب الليالي والأيام حتى تشرب طائفة من أمتي الخمر يسمونها بغير اسمها رواه ابن ماجه। সুনান ইবনে মাজাহ 3384 নম্বর হাদিস এবং আবু দাউদের 3688 নম্বর হাদিস যা পড়লাম। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, না সেটা নিয়ে কথা বলেনি, সময় সংক্ষিপ্ত। আর সেটা হচ্ছে যে সকল কাজ আমাদেরকে ছেড়ে বেরিয়ে আসতে হবে, যে সকল কাজ আমাদেরকে ছেড়ে বেরিয়ে আসতে হবে, অনেকগুলো কথা আগে বলেছিলাম, সবগুলো ব্যাখ্যা দেওয়ার সময় নেই, শর্ট সময় তাই তাদের শুধু একটা বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে রমজান মাস আসে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য বা তারবিয়াত করার জন্য, এটা স্পষ্ট কথা। আর সেই তারবিয়াতের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে দিনের বেলা রোজা অবস্থাটা। দিনের বেলা রোজা অবস্থাটা অবাক করা হলো সত্য কথা এটাই যে একজন মানুষ অন্যান্য দিনে রমজানের আগে বা পরে সামান্য সময় অর্থাৎ আধা ঘন্টা 1 ঘন্টা সে থাকতে পারে না, বিভিন্ন রকমের অপকর্ম করে বা বিভিন্ন রকমের ভুল কাজ করে বা বিভিন্ন রকমের সে অখাদ্য খেয়ে ফেলে, সে রমজান মাস এলে সব ত্যাগ করে বেরিয়ে আসতে পারে। এটা আল্লাহর তরফ থেকে একটা বিরাট রহমত, এটা দয়া, একটা ভালোবাসা, একটা। অতএব এই ভালোবাসার মূল্যায়ন করা উচিত আমাদের। অর্থাৎ আজকে যারা বিড়ি, গুটখা, সিগারেট, যারা মোটামুটি লোকাল কোম্পানির যেগুলো নেশাগুলো মানুষ করে খুব সাধারণভাবে, যেগুলো মানে প্রায় যখন তখন তারা করে ফেলে, মানে কোনো রকমের লিমিট থাকে না, কত প্যাকেট খায়, কত পিস খেলো, কোনো গুনতি থাকে না, কোনো চেষ্টাও করে না সে। কেন করে না সে? কারণ সে ভাবছে খাবার খাচ্ছে, সে ভাবছে আমি একটা খাবার খাচ্ছি, সে বুঝতেই পারছে না যে খাবারের আগে আমি অখাদ্য খাচ্ছি। এটা আমি বলছি না, কিন্তু এটা যে ইসলাম বলছে, এটা ইসলাম বহু আগে বলে এসছে, কিন্তু বর্তমান সময়ে আমরা নিজেরাও বাস্তব পরীক্ষিত বিষয় জানি আমরা সেটা কতটা অখাদ্য হতে পারে। যে খাবারটা খেয়ে কোনো উপকার হয়? যে না, উপকার তো হয় না, ক্ষতি হয় যে 100% ক্ষতি হয়। উপকার হয় না, 100% ক্ষতি হয়, কিন্তু খায়, কিন্তু খায়। এটা হচ্ছে বুদ্ধিমান মানুষ, এটা হচ্ছে বুদ্ধিমান মানুষ। আমার মনে হয় পশু পাখি যারা আছে, পশু প্রাণী মানুষকে বাদ দিয়ে প্রাণী যারা আছে, তারাও মনে হয় কোনো খাবার খেতে গিয়ে চিন্তার খাবার খেয়ে উপকার হবে কিনা ক্ষতি হবে, তারা মনে চিন্তা করে। আর এক মানুষ পয়সা খরচা, পকেট থেকে পয়সা খরচা করে এমন একটা খাদ্য কিনে খাচ্ছে যেটা তার ক্ষতি করবে, কোনো উপকার হবে না, না পেট ভরবে, না শরীরে কোনো পরিবর্তন হবে, না শরীরে কোনো রক্ত মাংস কিছু হতে পারে, সম্পূর্ণ ক্ষতি আর ক্ষতি। তা সে জেনে বুঝে করছে, কিন্তু অজান্তে এমনটা না, জানি না বিষয়টা কি হতে পারে, কিনে ফেলেছি, খেয়ে নিয়েছি, এমন না, জি না, সে জেনে বুঝে কাজ করছে। আমি আমার ফতোয়া দিচ্ছি না, হারাম হালাল আপনি রাখেন কথা আপনার কাছে, ফতোয়া দেওয়ার দরকারই নেই আপনার। আপনি একটা মানুষ হয়ে বিবেচনা করেন, বিবেকবান ব্যক্তি হয়ে আপনি একটা বিবেচনা করেন যে এটা ঠিক না ভুল, এটা কি জায়েজ হতে পারে, এটা ঠিক হতে পারে, যেটা স্বাস্থ্যের পর ক্ষতিকর হতে পারে, সেটা ক্ষতিই করে, লাভ করে না, লাভ দেয় না, সেটা কি উপকার হতে কিনে খাওয়া যেতে পারে? একটা ঠিক রাসূলুল্লাহ কি বললেন? এখন কথা হচ্ছে যেটা তো মদ নয়, এটা আমাদের কথা। দেখো হাদিস কি বলছেন, রাসূলুল্লাহ বললেন লা তাযহাবুল লায়ালি ওয়াল আইয়াম হাত্তা তাশরাবু তাইফাতুম মিন উম্মতি আল খাবার। রাত দিন পার হবে আর আমার উম্মতের একটা দল মদ খাবে। আমি বলছি না, কিন্তু রাত দিন পার হবে, আমার উম্মতের একটা দল মাদক দ্রব্য খাবে, মদ খাবে, খাবার বলছেন মদ খাবে। ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, তারা তার নাম পাল্টে খাবে। কে বলেন এটা? রাসূলুল্লাহ বলেছেন ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। হাদিস মিলিয়ে নেবেন, ইবনে মাজাহ হাদিস 3384 নম্বর, আবু দাউদের হাদিস 3688 নম্বর হাদিস। স্পষ্ট রাসূলুল্লাহ বলেছেন যে পরবর্তীকালে আমার উম্মতের একটা দল, আমার উম্মত বলছে কিন্তু উম্মত অর্থাৎ মুসলিমরা, মুসলিমদের একটা দল, তারা মদ খাবে, খামার ভক্ষণ করবে, খাবার তার শ্রবণ করে খাবে বা তারা ব্যবহার করবে। ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, নাম পাল্টে খাবে, মদ নাম থাকবে না, ভিন্ন ভিন্ন নাম হবে, গুটখা, বিড়ি, গুল, সিগারেট ইত্যাদি। আর কি বলবেন?
আমি বলছি না কিন্তু, কারণ মদের খামারের টাকা আমি কিনবো। এখন হয়তো মনে হতে পারে রসুল্লাহ সময়কালে ছিল না, হতে হারাম করলো নাকি? কেউ হারাম করেনি। ইসলামের কিছু নীতি আপনাকে এমনি এমনি হারাম মানতে হবে, এমনি এমনি আপনাকে হারাম মানতে হবে। এখন ইসলামের সুদ হারাম, এটা কমন একটা বিষয়। এটা মৌলিক বস্তু হচ্ছে সুদ হারাম, ঘুষ হারাম। সেটা যে দিক থেকে হোক না কেন, সরাসরি হোক, ঘুরিয়ে হোক, ব্যাংকের মাধ্যমে হোক, ব্যক্তি মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, হারাম তো হারামই না। এমন নয় না যে হ্যাঁ ব্যক্তি দিলে হারাম হবে, ব্যাংক দিলে জায়েজ হবে, সরকার দিলে জায়েজ আছে, পাবলিক দিলে হারাম হবে, এমন আছে নাকি? জি না। তো এটা ইসলামের নীতি হচ্ছে যে ওই সকল বস্তু যা মানুষের নেশা হয়, যা মানুষের মধ্যে বিকৃতি ঘটে, মস্তিষ্কের বিকৃতি কম বেশি ঘটে, সেইটাই ইসলামে হারাম। মা আসকারা কাসিরহু ফাকালিলু হারামুন, কুল্লু মুসকিরিন হারামুন। স্পষ্ট হাদিস, প্রত্যেকটা নেশাজাত দ্রব্য হারাম। আমি বলছি না কুল্লু মুসকিরিন হারাম, সেই মুসলিমের আওয়াজ, প্রত্যেকটা নেশাজাত দ্রব্য হারাম। মাস কারা কাসিরু বা কালিলু হারামুন, যা বেশি ভক্ষণ করে নেশা হয় তার অল্পটাও হারাম, যা বেশি খেলে নেশা হয় তার অল্পটাও হারাম। আমি বলছি হারাম, তো রাসূলুল্লাহ বলছেন না। অতএব বস্তু উল্লেখ হতে হবে কি? পানি হতে হবে, তরল পদার্থ হতে হবে, লিকুইড হতে হবে, এমনটা বলা হয়েছে? জি না, বলা হয়নি। কুল্লু, প্রত্যেকটা নেশাজাত দ্রব্য, সেটা তরল পদার্থ হতে পারে, লিকুইড হতে পারে, আবার সেটা শক্ত পানি ঘাস ফুস হতে পারে, আবার সেটা হতে পারে ডাস্ট, এটাও হতে পারে। বুঝা আছে এখানটায়? কোনো ফারাক পড়ে না। পাতা হতে পারে, গাছপালা হতে পারে, যা খাবেন আপনি যদি নেশা হয় সেটা ইসলামে সম্পূর্ণ হারাম। ইসলাম বলছে কিন্তু মূল নীতি একটা ইসলামের, আর ওই হারাম যেটা আমরা রমজান মাসে ত্যাগ করছি। কিন্তু আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বতে, রমজানের মুহাব্বতে যাই বলবেন না কেন, রসুলকে ভালোবেসে বলতে পারেন যে আপনি ত্যাগ করছেন রমজান মাস আসে আমাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, আমাদেরকে প্রশিক্ষণ শিক্ষা দেওয়ার জন্য। অথচ আমরা রমজান মাসে যখন ইফতার করে বসছি, ইফতার করতে শুরু হয়ে যায় আমাদের আবারও সেই কার্যকলাপ, অর্থাৎ সেই ভুল কাজ। অতএব একটু সাবধান হয়ে যায়। যে কথা বলছিলাম এতক্ষণ, আমি লম্বা ব্যাখ্যা দিচ্ছি, সংক্ষেপে বলি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সব কথা স্পষ্ট বলেছেন। আর এখানে থেকে স্পষ্ট বার্তা এটাই পাই, রমজান মাস আসে শিক্ষা দেওয়ার জন্য, রমজান মাস আসে প্রশিক্ষণ দেওয়ার জন্য, রমজান মাস আসে আমাদেরকে ভুল থেকে রক্ষা করার জন্য, রমজান মাস আসে আমাদেরকে সমস্ত রকমের নেকির কাজ করার উৎসাহ দেওয়ার জন্য, রমজান মাস আসে আমাদেরকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রমজান মাস আসে রাসূলের ভালোবাসা প্রকাশ করার জন্য। সেই রমজান মাসের এই আমলগুলোকে আমরা শুধুমাত্র রোজা অবস্থায় বা শুধুমাত্র রমজান মাসেই সীমাবদ্ধ রাখবো না। নিয়ত রাখেন, টার্গেট রাখেন, এবছরে যে কাজগুলো করেছি, যে নেকির কাজগুলো করতে পারলাম, যে পাপগুলো ত্যাগ করতে পেরেছি, সেই নেকির কাজ এবং সেই পাপ ত্যাগের অবস্থাটা আমি ইনশাআল্লাহ মৃত্যু অবধি চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজান মাসকে প্রশিক্ষণ হিসেবে মাস হিসেবে গ্রহণ করার তৌফিক দিন এবং সব রকমের নেকি কাজ করার তৌফিক দান করেন এবং সমস্ত রকমের অইসলামিক কাজ থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করেন, অসামাজিক কাজ থেকে রক্ষা করেন এবং সব রকমের সামাজিক কাজ করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম।